যে কাজ করে এই কাজের মধ্যে কোনো ঘোটালা বা ধোঁকা দেওয়া হয় না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, ব্রিটিশ পিরিয়ডে শুনেছি নীলকর চাষীদের উপরে অনেক অত্যাচারের ইতিহাস। দেশ স্বাধীন হলো, দেশ স্বাধীন আমরা সর্বধর্মের মানুষ ভারতীয়রা স্বাধীন করেছি। স্বাধীনতার পর থেকে আজ ৭৪ বছর চলছে। এই ৭৪ বছরে আমি তো জন্মগ্রহণ করিনি, কিন্তু যত বছর ধরে জ্ঞান বিবেক বুদ্ধি পড়াশোনায় বা বিভিন্ন ভাবে সোর্সে শুনছি, প্রত্যেকটা গভর্নমেন্ট সবাই কিন্তু ভোট নেওয়ার সময় বলে আমরা কৃষকের সাথে আছি, কিন্তু সবাই দেখা গেছে কৃষককে গুরুত্ব দেয়নি। কৃষকের উপরে অত্যাচার জুলুমের স্টিম রোলার সবাই চালিয়েছে, কিন্তু সবাই চালালো একটু বাঁচিয়ে রাখার চিন্তা ভাবনা করেছে যাতে কৃষকরা আবার চাষটা করতে পারে। কিন্তু বর্তমান কেন্দ্রের যে সরকার, এই সরকার আজকে যে বিলটা পাশ করেছে, এই বিল আরো অনেক দশজন পড়েছে, অনেক বড় বড় বৈজ্ঞানিক, অনেক বড় বড় জ্ঞানীগুলি মানুষ এই বিল পড়াশোনা পড়েছে, তাদের সবার মতামত এবং আজকে আমার পূর্বে যিনি মাস্টার সাহেবরা স্যারেরা আলোচনা করলেন, ইনারা নিজেরাও পড়েছেন, আমিও ক্ষুদ্র মানুষ যতটুকু দেখেছি বা পড়েছি, তাতে যেটা বুঝেছি পুঁজিপতিদের লাভ হবে, পুঁজিপতিদের লাভ হবে। আর পুঁজিপতিদের লাভ হলে পুঁজিপতিরা পার্টি ফান্ডের টাকা দেবে, সেই টাকা থেকে মানুষ কিনে নেতারা গদিতে আসবে। সারাংশ এটা। অতএব দেশবাসীর কাছে অনুরোধ, দীর্ঘদিন আলোচনা হয়েছে, করছি আমি বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন জনসভায়। আজকে ফুরফুরা শরীফের এই পবিত্র ভূমি, যেখানে স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরের পবিত্র জমি, এই জমিন থেকে যতগুলো ক্ষুদ্র মানুষ কম বেশি এসেছেন, অল্প মানুষ, সবাইকে নিয়ে এতটুকু জানাতে চাইছি যে আজকে কৃষক ভাইরা, তাদের ওপরে আমরা সবাই কিন্তু কৃষকদের কাছে ঋণী। সে পীর সাহেব হয় আর হাজি সাহেব হয়, পীরজাদা হয়, ডাক্তার হয়, উকিল হয়, ডিএম হয়, এসপি হয়, মন্ত্রী হয়, সিএম হয় আর পিএম, সবাই কিন্তু কৃষকের কাছে ঋণী। আজকে আমাদের ঋণ শোধ করার একটা সুযোগ এসেছে, এই সুযোগটা হাতছাড়া না করে প্রত্যেক মানবতা প্রেমিকের কাছে আমার দায়িত্ব, নিজের মনে করে নিজ নিজ এলাকায় নিজ নিজ দায়িত্বে কৃষক বন্ধুদের হয়ে আওয়াজ তোলা দরকার। কে কোন পার্টি করেন, কে কোন দল করেন, কে কোন ধর্মের মানুষ না দেখে আমাদের সবার উচিত, প্রকৃত যারা ভারতের নাগরিক, যে নাগরিকরা ভারতবর্ষকে টিকিয়ে রেখেছে, প্রকৃতপক্ষে দেশটা টিকে আছে কৃষকদের উপরে, কৃষকদের উপরে নির্ভর করেই দেশটা টিকে আছে। যদি বলেন কি দেশের 100-র মধ্যে 70% আর্থিক ইনকাম কৃষকের মাধ্যম দিয়ে হয়, এবং যদি বলেন আর কি দেশটাকে বিদেশি শক্তি থেকে বাঁচাচ্ছে সেনাবাহিনীরা, 100-র মধ্যে 99টা সেনাবাহিনী কৃষকের সন্তান। যে কৃষকরা দেশ বাঁচাবার জন্য সেনা দিয়েছে আর নিজেরা রক্ত পানি ছড়িয়ে ঘাম ঝরিয়ে দেশে ইনকাম করে দেশবাসীর পেটে খাবার দিচ্ছে। আজকে ফ্যাসিবাদ সরকার যদি সেই কৃষকদের ঘরে আত্মহত্যায় বাধ্য করে, তাহলে আমরা ভারতবাসীর উচিত হবে এই ফ্যাসিবাদ সরকারকে একেবারে গোড়া থেকে তুলে ব্রিটিশদের মতো তাড়ানো দরকার আছে। ঠিক না? আজকে আন্দোলন আমাদের শুরু হয়েছে, আগামীতে আরো হবে। ততদিন পর্যন্ত হবে যতদিন না কৃষক ভাইরা হাসবে, ততদিন পর্যন্ত হবে যতদিন না কৃষক বন্ধুরা খুশি হবে, ততদিন পর্যন্ত হাসবে যতদিন না কৃষক বন্ধুদের দাবিকে মানা হবে। আজকে আমাদের বোঝা দরকার, কৃষকরাই আমাদেরকে প্রকৃতভাবে সর্বদিক দিয়ে সেফটি দিচ্ছে। যদি বলেন কেন, তাহলে আরেকটা উদাহরণ আপনাদের দিয়ে শোনেন। আমার এই যে প্রশাসন ভাইরা আমার দেশের মানুষকে নিরাপদ দেয় দেশের ভেতরে, এই প্রশাসন ভাইদের মধ্যে থেকে 100-র মধ্যে 80টা প্রশাসন কৃষকের ঘরের সন্তান। কেননা আজকে এই কৃষকের ঘরের সন্তান নয়, তারা আজকে আমার দেশবাসীদের ঘরের ভেতরে নিরাপদ দিচ্ছে। তাহলে সবকিছুটাই জড়িয়ে আছে কৃষকের মধ্যে। আজকে আমাদের প্রত্যেকের মানবতার দায়িত্ব, কে কি ডিপার্টমেন্টে আছেন, কে এমএলএ, কে মন্ত্রী, কে পুলিশ, কে জজ, কে আইপিএস অফিসার, কে কোন ডিপার্টমেন্টে আছেন আমি জানি না, কিন্তু আপনার যদি মানবতা থাকে, বিবেক থাকে, বুদ্ধি থাকে, তাহলে আপনাদের ঘরে কৃষকের আন্দোলন নিজ নিজ জায়গা থেকে তোলা দরকার। আজকে দীর্ঘ 18 দিন ধরে কম বেশি, আজকে এই ঠান্ডায় বলুন তো দেখি, পশ্চিম বাংলার থেকে দিল্লিতে ঠান্ডা অনেক বেশি, আজকে সেখানে এই রাস্তায় বসে আছে, না খাবার তাদের ঠিক আছে, না তাদের ঘুমাবার ঠিক আছে, না এই ঠান্ডাতে তারা শীতের কাবুল পাচ্ছে। আজকে কিন্তু দেখা যাচ্ছে যাদের ভোটে তারা ক্ষমতা এসেছে, তারা কিন্তু দেখো ভিআইপি ভাবে, কোনো চিন্তা নেই।